বন্ধুরা, এই মুহূর্তে আমাদের বন্ধু রাশিয়ার তরফ থেকে একটা গুরুত্বপূর্ণ আর অনেক বড় খবর বেরিয়ে আসছে। আর রাশিয়া এই বছরের সবথেকে বড় দানকে চালিয়েও দিয়েছে, যেটিতে গোটা পশ্চিমী দেশের ভেতরে খলবলি ধরে যাবে। যদিও বন্ধুরা ভারত ডিফেন্স ডিলের জন্য পশ্চিমী দেশের মধ্যে একমাত্র ফ্রান্সের সাথে ভরসাযোগ্য কাজ করে, কিন্তু এখন সবকিছুকে দেখে রাশিয়া যে দানকে চালিয়েছে সেটিকে দেখে অনেক ডিলগুলো হয়তো ফ্রান্সের বদলে এখন রাশিয়ার দিকেও যেতে পারে। আমি আপনাদের সবাইকে বলে দিই, ভারত নিজেদের বায়ুসেনার জন্য ফাইটার জেটকে কিনতে চায়। তো এর জন্য ফ্রান্সের বানানো রাফেল F4 ভার্সনটি সব থেকে বৃহত্তম বলে মনে করা হচ্ছিল। তো অপরদিকে রাশিয়ার তরফ থেকে তাদের 5th জেনারেশনের বাহুবলী Su-57কে অফার করেছিল, কিন্তু ভারত এই ফাইটার জেটকে নেওয়ার থেকে পিছনে এই কারণে হচ্ছে কেননা প্রথমত এইদিকে রাশিয়ার উপর স্যাংশন, তার উপর আবার এই ফাইটার জেটের ইঞ্জিনকে নিয়ে একটা প্রবলেম। কেননা অনেক বিশেষজ্ঞর বক্তব্য এই ইঞ্জিনটি 4th জেনারেশনের ইঞ্জিন, তাই অনেকে এটিকে পঞ্চম প্রজন্মের ফাইটার জেট মানেই না। কিন্তু ফাইনালি এখন রাশিয়ার তরফ থেকে এই ফাইটার জেটের ইঞ্জিনের প্রবলেমকে নিয়ে সব প্রবলেম সলভ করে দিয়েছে। কেননা রাশিয়া তাদের এখনকার সব থেকে অ্যাডভান্স লেভেলের ইঞ্জিন AL-51 এই ইঞ্জিনকে এই ফাইটার জেটের মধ্যে সেট করে দিয়েছে। আমি আপনাদের সবাইকে বলে দিই যে এই AL-51 ইঞ্জিনটি অনেক বেশি ক্ষমতাশালী, কেননা এর ডাই থ্রাস্ট 108 কিলো নিউটন, মানে আমরা যে 110 কিলো নিউটন থ্রাস্টের ইঞ্জিনকে বানাবো সেই ক্ষমতা এটা ডাই থ্রাস্টেই দিয়ে দেবে। তো এই ইঞ্জিন আবার আফটার বার্নারের সাথে 177 কিলো নিউটন থ্রাস্টকে জেনারেট করবে। তো ভাবুন, এতটা পাওয়ারফুল ইঞ্জিন যখন Su-57 লাগবে তখন এটি বিনা আফটার বার্নারকে ইউজ না করে 2 ম্যাক স্পিড অর্জন করবে। যদিও বন্ধুরা এই ফাইটার জেটের ডিলকে নিয়ে এখনও অনেক কিছু আলোচনা হওয়া বাকি আছে রাশিয়ার সাথে, কেননা রাশিয়া যদি Sukhoi 30 ফাইটারের মতো টেকনোলজিকে নিয়ে ভারতের ভেতরে তারা বানায় তাহলে ভারত নিলেও নিতে পারে আর পেমেন্টের ইস্যু সলভ হবে। বন্ধুরা এবার আপনারা বলুন, ভারতের কি উচিত রাফেল ছেড়ে রাশিয়ার বাহুবলীকে নেওয়া? অবশ্যই এই বিষয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।